নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগতম। আপনার সাথে আছি আমি প্রণদীপ। আর আজ ডব্লিউবিসিএস মেন্স 2019-এর গ্রুপ ডি এর যে মেন্সের কাট অফ সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে ডব্লিউবিপিএসসির যে ওয়েবসাইট আছে ওখানে। তো ওখানে যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, কাট অফটা পাবলিশ করা হয়েছে, সেখানে আমরা দেখব কাট অফ কত গিয়েছে। এই কাট অফ যদি আমাদের তুলতে হয় তাহলে কত নাম্বার আমাদের পেতেই হবে, কোন কোন সাবজেক্টে কত কত পেতে হবে। এবং আমরা আরেকটি জিনিস দেখব, এবারে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি সেটা প্রচুর কম রয়েছে ভ্যাকান্সি। গতবার 2018-এর সাথে আমরা যদি কম্পেয়ার করি, গতবার মোট 63 ভ্যাকান্সি ছিল 63টা। আর এবারে শুধুমাত্র যে ইন্টারভিউ তার জন্য ডাকা হয়েছে 44 জন। কিন্তু এবারে কিন্তু কাট অফটা অতটাও বেশি যাবে না যতটা মনে হচ্ছিল যাবে। তার কারণ দেখুন, ভ্যাকান্সি এবারে 63টা, আর সেই তুলনায় এবারে তো শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে 44টা। সাধারণত আড়াই গুণ মতো ডাকা হয়, এটা সাধারণত আড়াই গুণ 2 গুণ এরকম কিন্তু ডাকা হয়। তো আমি ধরে নিচ্ছি 2 গুণও ডাকা হয়েছে, 20টা বা 22টা ভ্যাকান্সি। তার বেসিসে দেখতে গেলে কিন্তু কাট অফটা এখানে আগেরবার ছিল কত, আগেরবার জেনারেলে কাট অফ ছিল 731, সেই তুলনায় কাটটা কিন্তু যাওয়ার উচিত ছিল এবারে 760+। কিন্তু এবারে যেহেতু কোশ্চেন কিছুটা ট্রিকি ছিল অন্যান্য বারের তুলনায়, তো কাট অফটা কিন্তু অতটা হাই যায়নি। তো কাট অফ কত গিয়েছে দেখুন, 44 জন ক্যান্ডিডেটের মধ্যে দেখুন কাট অফ কত গিয়েছে। জেনারেলের আনরিজার্ভদের ক্যাটাগরিতে কাট অফ গিয়েছে 690, ওবিসিদের কাট অফ গিয়েছে 659, ওবিসি এদের, ওবিসি বিদের 670, এসসিদের 631, এসটিদের 576, পিএইচদের যারা এলডিসিপি এবং ওএইচদের 585, এইচআইদের 524 এবং ভিএইচদের 502। দেখুন, অন্যবার যে তুলনায় বা এবারে যদি আমরা এক্সপেক্ট যেটা করছিলাম, কাট অফ কিন্তু তুলনামূলক অনেক বেশি যেতে পারতো, কিন্তু সেটা কিন্তু যায়নি। তো সেই তুলনায় আমাদের একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারবো যে কোশ্চেনের লেভেলের ওপর কিন্তু কাট অফটা অনেকটা ডিপেন্ড করে। কেননা এবারে 2019-এর যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর দুটো কাট অফ আমরা যেখানে দেখেছি যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর কাট অফ কিন্তু খুব হাই যায়নি গতবারের তুলনায়। এবারে ভ্যাকান্সি কম ছিল তবুও কিন্তু কাট অফটা খুব হাই যায়নি, অন্যবারের তুলনায় কিন্তু এবারে কমই গিয়েছে। মানে গতবারের তুলনায় তো প্রচুর কম গিয়েছে গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে। তো এটা একটু মাথায় রাখবেন যে কাট অফ কিন্তু শুধুমাত্র ভ্যাকান্সি এবং শুধুমাত্র কিন্তু ক্যান্ডিডেট আর প্রতি বছর কিন্তু সমান্তর প্রগতিতে বাড়ে না। কাট অফ ডিপেন্ড করে কোশ্চেনের লেভেলের ওপর। কোশ্চেনের লেভেল 2019-এ মোটামুটি আমি যা দেখেছি যথেষ্ট টাফ ছিল, 2018-এর তুলনায় তো সেই তুলনায় কাট অফটা কিন্তু ঠিকঠাকই গিয়েছে। এবার আমরা দেখব যে মেন্সে কত অ্যাকচুয়ালি মেন্সের কাট অফ এটা, তাহলে ইন্টারভিউয়ের পরে কত কাট অফ যেতে পারে। দেখুন, সাধারণত আমরা ম্যাক্সিমাম মার্কস যদি ইন্টারভিউতে 50-60 ধরে নিই, আমরা 50 ধরে নিচ্ছি, তো 50 যদি ধরে নিই সাধারণত 45-50 এরকম মার্কসের কাছাকাছি থাকে। তো আমরা যদি ধরে নিই 50, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন 640 এখানে হচ্ছে জেনারেলদের, প্রত্যেকটাই 50 করে যোগ করে দিন। কিন্তু আমি জেনারেলটাই বলবো এখানে, আর এসসি ওবিসি এরকম 50 করে বাড়িয়ে নেবেন। তো আনরিজার্ভডের ক্ষেত্রে 50 যদি আপনি বাড়িয়ে দেন, যদি ইন্টারভিউর মার্কসটা যোগ করে দেন, 740 হচ্ছে। আর 740 যেহেতু এটা আপনাদের লাস্ট রিকমেন্ডেড ক্যান্ডিডেট এরকম একটা মার্কস পাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল কাট অফ যদি 22টা বা 24টা ভ্যাকান্সি থাকে, অ্যাকচুয়াল কাট অফ যদি আপনারা বুঝতে চান, তাহলে আপনাকে আরও 10টা নাম্বার অ্যাড করতে হবে। ধরে রাখতে হবে আপনাদের 750-এর কাছাকাছি কিন্তু জেনারেলের এবারে কাট অফ যেতে পারে। এবারে আমরা যদি বলি বাকিগুলোর কথা যদি বলি, দেখুন অ্যাকচুয়ালি বাকিগুলো বলা মুশকিল, কারণ এগুলো ভ্যাকান্সির ওপর ডিপেন্ড করে। কারণ কোনটার কত ভ্যাকান্সি আমরা এখনও পর্যন্ত জানি না। তবে যেহেতু লাস্ট রিকমেন্ডেড ক্যান্ডিডেটের বেসিসে, সেহেতু দেখুন আমি হিসেব করে দেখলাম এসসিতে মোটামুটি 12 থেকে 14 জনের কাছাকাছি ডাকা হয়েছে। তো যাই হোক, এখানে যদি আমরা সেই হিসেবে ধরি, তাহলে এসসিদের ক্ষেত্রে সেখানে আপনাদের আরও 60 নাম্বার বাড়তে পারে, কাট অফটা আরও 60 নম্বর বাড়তে পারে। 690 অতটা হয়তো যাবে না, 690 যাওয়ার চান্স রয়েছে, কিন্তু অতটা হয়তো যাবে না, 680-র কাছাকাছি কিন্তু থাকতে পারে। আর প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় কিন্তু এটা কিন্তু খুব বেশি ইনক্রিজ নয়, কারণ ভ্যাকান্সি কিন্তু অনেকটা কমে গেছে, প্রচুর ভ্যাকান্সি কমে গেছে, অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু ওবিসি এদেরও ক্ষেত্রে আপনাদের 50 নাম্বারের কাছাকাছি, ওবিসি বি এর ক্ষেত্রেও 50 নাম্বারের কাছাকাছি ইনক্রিজ হতে পারে। তো এবারে দেখুন, আপনি যদি মেন্সে এই নাম্বারটা তুলতে যান 690 বা 700 আপনি যদি টার্গেট করে রাখেন, 700 যদি আপনি তুলতে যান, আপনি কীভাবে প্রিপারেশন নিতে পারেন। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের প্রত্যেকেরই টার্গেট রয়েছে যে প্রথমে আমাদের যে বেঙ্গলি আছে তার সাথে ইংলিশ রয়েছে, সে বেঙ্গলি ইংলিশ যাই হোক না কেন আপনাকে 200-র কাছাকাছি তুলতে হবে, +-5 হতে পারে, তার বেশি যেন ডিফারেন্স না হয়, -5 বলে তার বেশি যেন ডিফারেন্স না হয়। কারণ দেখুন, বেঙ্গলিতে নাম্বার তোলা কিন্তু খুব একটা কঠিন নয়, রিসেন্ট ইয়ারে আমরা দেখতে পাচ্ছি, এর আগের ইয়ারগুলোতে দেখা গেছে যে বেঙ্গলিতে নাম্বার তোলা কিন্তু বেশ টাফ হয়ে গেছিলো। ইংলিশেও এখন মোটামুটি ভালো নাম্বার, তবে প্রিভিয়াস ইয়ার্সে দেখা গেছে যে ইংলিশের নাম্বারটা তুলনামূলক একটু চাপা হয়েছিল। তো
বেঙ্গলি ইংলিশে মোটামুটি আমাদের 200-র কাছাকাছি তুলতেই হবে। এবারে আসছে হিস্ট্রি প্লাস জিওগ্রাফি। এই যে পোর্শনটা, এই পোর্শনটা তুলনামূলক টাফ পলিটি ইকোনমির পোর্শনের থেকে। অনেকের কাছে সোজা, কিন্তু এই পোর্শনটা টাফ কেন আমি বলছি, টাফ হয় হিস্ট্রির জন্য। হিস্ট্রিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট এই হিস্ট্রিতে কিন্তু ভুল অ্যাটেম্প করে এবং তারা কিন্তু মাইনাস খায়। জিওগ্রাফিতে কিন্তু তারা ভালো নাম্বার তুলতে পারে এবং জিওগ্রাফির বেসিসেই কিন্তু তাদের একটা ভালো নাম্বার ওঠে, কিন্তু তারা হিস্ট্রিতে যত ঠিক করে প্রায় সমানই ভুল হয়ে যায়। আমি অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলেছি, অনেক ক্যান্ডিডেটের দেখেছি এবং তারপরেই কিন্তু এটা বলছি এক্সপিরিয়েন্স থেকে। হিস্ট্রি এবং জিওগ্রাফির এই যে পোর্শনটা, জিওগ্রাফিতে যত নাম্বার তোলে হিস্ট্রিতে কিন্তু একটা ভালো নাম্বার মাইনাসের জন্য কিন্তু এই দুটো নাম্বার যে যোগফল সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো এখানে ধরে রাখুন 110 থেকে 120, 130 অনেকে তোলেন, 140-এ তোলেন, খুব ভালো স্টুডেন্ট তারা, কিন্তু 110 থেকে 120 কিন্তু এখানে ভালো মার্কস হবে হিস্ট্রি জিওগ্রাফিতে। সায়েন্স আর যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের এই পোর্শনটায় আমি বলবো যারা সায়েন্সে দুর্বল কারেন্ট অ্যাফেয়ার্সে জোর দিন। আমি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি ফেব্রুয়ারি পর্যন্ত করেছি, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস কভার করেছি, যাতে 2022-এ অন্তত আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো রকম প্রবলেম না হয়। মেইন যারা দেবেন তাদের ক্ষেত্রেও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো রকম প্রবলেম না হয়। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স পুরো করিয়ে দিচ্ছি জানুয়ারি থেকে, আগের বছর 2021 জানুয়ারি থেকে সম্পূর্ণ আমি করিয়ে দেবো। খুব তাড়াতাড়ি WPSI এর এক্সামটা হয়ে গেলে আমি পরপর করিয়ে দেবো। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা ভালো ওয়েটেজ থাকে, স্ট্র্যাটেজিকের থেকে একটা ভালো ওয়েটেজ থাকে, তো এই পোর্শনটা ভালোভাবে আপনি যদি কভার করতে পারেন, সায়েন্স থেকে যদি আপনার খুব বেশি মার্কস না ওঠে, আপনি অ্যাভারেজ স্টুডেন্ট হলেও কিন্তু আপনি মোটামুটি 80 to 100-এর মধ্যে কিন্তু স্কোর করতে পারবেন এবং চেষ্টা করবেন এটা 100-এর কাছাকাছি স্কোর করার। এবং আমরা যদি ধরে নিই এটা 100 স্কোর করছেন, এখানে 200 হচ্ছে, এখানে 320, আমি ম্যাক্সিমামটা হচ্ছি, এখানে 320 হচ্ছে আর এখানে 100, 420 কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। পলিটি ইকোনমিতে আপনি অতি সহজে নাম্বার তুলতে পারবেন। ইকোনমিতে আপনার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং পলিটিতে আপনি যদি ভালোভাবে রিভিশন করে থাকেন, পলিটি অ্যাকচুয়ালি আপনার রিভিশনের উপর ডিপেন্ড করবে আপনি কত নাম্বার স্কোর করবেন। আগে থেকে বলে দেয় যে পলিটিকাতে আপনি কত নম্বর স্কোর করবেন। তো পলিটি ইকোনমিতে আপনি টার্গেট 130-এর যেন কম রাখবেন না, কারণ পলিটি ইকোনমিতে কিন্তু ভালো নাম্বার ওঠে, ভালো একটা স্কোরিং জায়গা। আর সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সে বললাম এই 80 থেকে 100 সাধারণত এর মধ্যেই কিন্তু নাম্বারটা ঘোরাফেরা করে। তো আমি সেই বেসিসে বললাম, অনেকে 105, 110, 120 পর্যন্ত তুলে দেন, তো সেটা কিন্তু খুবই কম, কিন্তু 80 থেকে 100 ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পায়। তো এবারে হিসেব করে দেখুন 200, 320, 420, 550 পর্যন্ত হয়ে যাচ্ছে এই কয়েকটায়। আরেকটা আমাদের যেটা রয়েছে ম্যাথে কিন্তু আপনি 150 টার্গেট আপনাকে রাখতেই হবে। ম্যাথে যখনই আপনি 150 টার্গেট রাখছেন, সেখানে দেখুন আপনার নাম্বারটা যোগ করলেই কত হয়ে যাচ্ছে, সেখানে আপনার নাম্বার যোগ করলে এই দেখুন 700-র কাছাকাছি চলে আসছে। মোটামুটি আপনার নাম্বার কিন্তু 700 চলে আসছে, আর 700 নাম্বার কিন্তু খুব বেশি স্কোর এবং খুব ভালো স্কোর। আপনি যতই দেখবেন, যতই কিন্তু ভ্যাকান্সি কমুক, যতই প্রবলেম হোক না কেন, কাট অফ কিন্তু এই 700 এর বেশি কিন্তু যাওয়ার চান্স খুবই কম। হয়তো দেখা গেল 8 থেকে 10 বছর পরে গেল, এটা অবশ্যই বলা ঠিক নাই যে যাবে না, পরবর্তী বছর হয়তো চলে যেতে পারে, কিন্তু খুবই সম্ভাবনা কম, কারণ WBCS UPSCর মতো এক্সামে কাট অফ কিন্তু এক ধাক্কায় খুব বেশি করে বাড়ে না। WBCS এর ক্ষেত্রে এটা দেখা যায়, তার কারণ এখানে সাধারণত MCQ প্যাটার্ন থাকে, তো এক্ষেত্রে একটু দেখা যায়, কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে এটা আপনি একদমই দেখবেন না। তবে WBCS-এর ক্ষেত্রেও এক ধাক্কায় কিন্তু কাটারটা বাড়ার ট্রেন্ড অনেকটাই কম রয়েছে। গত বছর কাটারটা অনেকটা বেড়ে গেছিলো প্রিলিমসের, তার কারণ হচ্ছে গত বছরে কম ক্যান্ডিডেটকে দেখা হয়েছিল, এটা একটা মেজর কারণ। তো এরকম যদি কোনো রকম প্রবলেম না হয় তাহলে কিন্তু কাটারটা খুব হাই বা খুব লো কিন্তু হবে না, মোটামুটি ধারে কাছেই থাকবে, এটা একটু মাথায় রাখবেন। তো টার্গেট রাখুন গ্রুপ ডি এর জন্য 700 টার্গেট রাখুন, এবং গ্রুপ সি এর জন্য আপনি যদি 700 টার্গেট রাখতে পারেন, তারপরে যে স্কোরটা করবেন তার বেসিসে কিন্তু আপনাদের সিলেকশন অবশ্যই হয়ে যাবে, এমনটা কিন্তু আশা করা যায়। আর চেষ্টা করুন যদি সম্ভব হয় যে বেঙ্গলি ইংলিশ থেকে আরও 10টা নাম্বার স্কোর বেশি করার, এই যে হিস্ট্রি জিওগ্রাফি থেকে আরও 10টা নম্বর স্কোর বেশি করে, এখান থেকে আরও 10 নম্বর, প্রত্যেকটা জায়গা থেকে আরও 10 নম্বর করে যদি আপনি বেশি স্কোর করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ক্লিয়ার করে দেবেন WBCS গ্রুপ সি বা গ্রুপ ডির ক্ষেত্রে। এবার আপনার যদি অপশনাল থাকে, এর সাথে যদি আপনি আরও 210 বা 220 নম্বর যোগ করে নিন, সেখানে দেখুন আপনার নাম্বার কিন্তু খুব ভালো জায়গায় চলে যাচ্ছে, এবং গ্রুপ এ এবং গ্রুপ বিতে আপনি ভালো কিন্তু পোস্ট পাবেন এবং আপনার র্যাঙ্কও কিন্তু খুব ভালো জায়গায় চলে যাবে। তো এটাই জাস্ট বলার ছিল। তো এই ছিল ছোট্ট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।